সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমার শ্বশুর বাড়িতে এবছর প্রথম জন্মাষ্টমী। আমি একটা গোপাল যদিও নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে, যেদিন আমি বিয়ের পরে প্রথম এই বাড়িতে পা রাখি আমার সঙ্গে কিন্তু গোপালও এসেছিলো, মানে আমার গপু। তো তারই আজকে জন্মদিন, সেই অনুষ্ঠানের পারপাসেই আমি কিছু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি। যদিও একা হাতে বাড়িতে আমাদের গোপাল আছে, সেখানে মা কাকিমা সবাই বোন মিলে হেল্প করে, আমি মানে ন্যূনতম হেল্প করতাম। আর এখানে আমার শাশুড়িমা একদমই নতুন, মানে শাশুড়িমার এখানে যেহেতু গোপাল নেই অত কিছু জানেনও না, তো টুকটাক কিছু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি, সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি কিছু খুঁটিনাটি ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও, সেগুলো নেক্সট টাইম শুধরানোর চেষ্টা আমি করব। তো চলো দেখতে থাকো। দেখো সকাল থেকেই তো গোপালের জন্মদিনের জন্য তোড়জোড় লেগে গেছিলো বাড়িতে। সকাল থেকে প্রচুর কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, কিন্তু সমস্ত কিছুর ফুটেজ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ সমস্ত কিছুর ফুটেজ তোলাও হয়নি। আমার হাজব্যান্ড যেইটুকু পেরেছে তুলে দিয়েছে, সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। মোটামুটি আমি অ্যারেঞ্জ করে নিয়েছি, আর এখন হচ্ছে গপুকে স্নান করাবো। তো চলো স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এদিকে দেখো সব চলে এসছে, গোপালের বন্ধু সব। দুটো ছোট্ট গপু, যেটুকু পেরেছি আর কি মায়ের কাছ থেকে শুনে। তো এখন আমি স্নান করাবো। অনেকেই দই দিয়ে স্নান করে, কিন্তু আমি দুধ দিয়েই করাচ্ছি। তোমরা তো দেখতেই পেলে গপুর কিন্তু স্নান কমপ্লিট, আর এখন আমি ওকে গা মুছিয়ে দিচ্ছিলাম, তারপরেই কিন্তু গপু নতুন ড্রেস পরে নেবে। আর কি মিষ্টি লাগবে ওকে দেখতে। এখন নতুন জামা নিয়ে এসেছি, সেই জামা পরাবো এখন ওকে। তো দেখো জামা পরানোর পর ওকে কি মিষ্টি লাগবে দেখতে। তো দেখো যখন আমি গোপালকে রেডি করছিলাম, মানে স্নান করানো থেকে শুরু করে রেডি করা সমস্ত কিছু, এই যে ছোট ছোট সব দেখতেই পাচ্ছ, আমি বলছিলাম যে ওরা গোপালের বন্ধু। তো ওরা কিন্তু সবসময় আমার সঙ্গে ছিল, মানে দেখার জন্য যে কি করে না করে। আর মানে খুব ভালো লাগছিল, ওরা সবাই ছিল, বেশ আমারও সময়টা কাটছিল, বেশ ভালো লাগছিল। অনেকেই ছিল যে দেখতে এসেছিল যে গোপাল সেবা আমি কিভাবে দিচ্ছি, কিভাবে ওকে রেডি করছি। দেখো তখন কিন্তু আমি গোপালের কানের পরিয়ে দিয়েছিলাম, আর এত ছোট ছোট কানেরগুলো ছিল আমার কাছে, যে কারণে পরানোর সময় অনেকটাই বেশি প্রবলেম হচ্ছিল। আর পুরোপুরি রেডি করানোর পরে না এতটা সুন্দর লাগছিল কি বলবো, আমি জাস্ট ওর দিকে তাকিয়েছিলাম। ওর জন্য সমস্ত কিছুই কিনেছিলাম আমি, ছোট ছোট চুড়ি, গলার হার, কানের সব কিছুই ছিল। আর পুরোপুরি রেডি করানোর পরে না মানে কি বলবো, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো ওর জন্য কিন্তু আমি একটা মালাও কিনে নিয়েছিলাম, মানে রজনীগন্ধার একটা মালাও কিনেছিলাম। আর তারপরে তো ওকে মালাটা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, আর চুল পরিয়ে পুরো। আর না ওর জন্য আমি একটা যে পাগড়িটা কিনেছিলাম, পাগড়িটা আমার এত বেশি পছন্দের ছিল। এই দেখো সেই পাগড়িটা, আর ওকেও পরে না জাস্ট দুর্দান্ত দেখতে লাগছিল। সবাই বলছিল যে হ্যাঁ সত্যিই খুব সুন্দর, ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে। দেখো আমি তো ওকে মোটামুটি রেডি করে দিয়েছি, আর সত্যি বলতে কি বলবো, তোমরাই দেখো কতটা বেশি মিষ্টি লাগছে ওকে দেখতে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও যে আমার গপুকে দেখতে কেমন লাগছে। দেখো ও তো মোটামুটি রেডি, এখন শুধু ওখানে বসাবো, সিংহাসনে বসাবো।
দেখো, ও আমার কাছে কল্যাণীতে যখন ছিলাম তখন থাকতো। আসলে ব্যাপারটা কি বলতো, এত ছোট ওদের আমি ঠিকঠাক ড্রেসই পাইনি, জিরো সাইজের, যে কারণে এরকমভাবে আমাকে সেফটি পিন দিয়ে বড় হতে দিও ড্রেসগুলো, তো ওদেরও বসিয়ে দিই গোপুর পাশে। দুপাশে দুশোনা বসে, ঠিক আছে? দেখো দেখো, গপুকে কিন্তু সিংহাসনে বসানোর পরে তারপরে আমি গপুর জন্য যা যা রান্না করেছিলাম, যেইটুকু পেরেছি আর কি করার জন্য, সমস্ত কিছু গপুর সামনে দিয়ে একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছিলাম একটু কোনো রকমে। আর তারপরে তো আমি আমার মতন করেই পুজো করেছিলাম, তো সেটাও তোমরা দেখতে পাবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও, কারণ আমার না খুব বেশি নার্ভাস ফিলও হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম আমি এরকমভাবে একা একা করছি। একটু তো কেমন নার্ভাস ফিল হয়ই, তবে চেষ্টা করেছি সমস্ত কিছু মানে ঠিকঠাকভাবে করার। জানি না কতটুকু কি করতে পেরেছি। দেখো, আমার পুজো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি গোপালকে নিজে হাতে খাইয়ে দিচ্ছিলাম, মানে যা যা ও খেতে ভালোবাসে যেইটুকু পেরেছিলাম আমি করেছি, চেষ্টা করেছি আর কি। ও আশীর্বাদ করলে নেক্সট টাইম আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। অবশ্যই তোমরাও আশীর্বাদ করো, আর যদি কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট লিখে জানিও। দেখো, তো যেইভাবে পেরেছি আমি, তোমরা হয়তো অনেকেই বলবে দিদি এটা হয়নি, কিংবা এটা তোমরা জানিও আমাকে, কারণ আমি তো সেরকমভাবে কিছুই জানি না। যেইটুকু আমার মন থেকে মনে হয়েছে সেইটুকু আমি করেছি, ভুল ত্রুটি থাকতেই পারে, বলে দিও। তো এখন কি বলতো, প্রসাদগুলো নিতে এসছি, নিচে নিয়ে যাবো। ছোটো ছোটো কিছু বাচ্চা এসছে, পিসি পিসামশাই এসছে, তাদেরকে সব প্রসাদ দেবো, যে কারণে আমি এখন প্রসাদ নিতে এসছি। চলো একটা জায়গায় প্রসাদ দিয়ে নিচে যাই, তারপরে দেখাচ্ছি নিচে কে কে আছে। আসলে যেইটুকু সম্ভব হয়েছে, সুজি আছে এখানে, চারিদিক দিয়ে কাঁচা গোল্লা, একটা মিষ্টি আছে আর কি, লুচি আছে, মালপোয়া, নারকেল নাড়ু, ওখানে আছে লাড্ডু, তালের বড়া, এখানে আছে এটা মুস টাইপের, ননি টাইপের, আমি এটা কিনে নিয়ে এসেছি। এখানে আছে কেক, দই, মিষ্টি, আর এখানে আছে ফল, আর এখানে কিছু চকলেট দিয়েছি ভাইয়ের জন্য। দেখো, ওপর থেকে এসেছি, তোমরা জানো এই যে কয়েকটা পুচকো পুচকো এসছে, ওদেরকে এখন প্রসাদ দেবো। সেই কখন এসছে, এখন কটা বাজে গো? রাত্রি 10টা বেজে গেছে। তো এখন আমার জাস্ট পুজো হলো, ওই জন্য ওদেরকে একটু একটু প্রসাদ দিয়ে আসি। এসে একজন একজন তোদের জন্য আনছি। খাবা, খাও, কুচিয়ে বন্ধুরা খাবে তিনটে। দেখো সাজিয়ে নিয়েছি। তুই তিনটে খাবি না কেন? মিষ্টি আছে কিন্তু, হ্যাঁ খা, তারপর দিচ্ছি। যা যা লাগবে বলিস, পরে দেবো। বলে গেল পিসি বসেছে। আমরা সমস্ত সহ আজকে মেল করে জানিয়ে
বাবা এইটুকু খাবে না তুমি? ওঠ। এই নে। তোকে দেবো? গোপাল বললো শুধু ওদের দুটো। এই নে 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 রিজু। এটা লুচি দেবো? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে। দেখো তোমরা তো সারাদিন দেখতেই পেলে, সারাদিন নয় সম্পূর্ণ কিছু ক্যাপচার করতে পারিনি আমি। আর কি বলতো, যখন কাজ করছিলাম সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। টুকটাক যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন কিন্তু আমি আবার চলে এসেছি ঠাকুরের ঘরে, ঠাকুর ঘরে চলে এসেছি। আর টুকি ছোটো ছোটো যেই পুচকি বাচ্চাগুলো এসেছিলো ওরা খেয়ে দিয়ে চলে গেছে, পিসি মশাই যিনি এসেছিলেন তারাও চলে গেছে। তো এখন কিছু প্রসাদ খাবো, একটু জল খাবো। এখন অলরেডি রাত্রি 11টা হয়ে গেছে। তো আজকের মতন ব্যাস এইটুকুই ছিল জন্মাষ্টমী স্পেশাল ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো ভিডিওটা শেষ করছি আমার গোপুর সুন্দর ফেসটা দেখিয়ে। কেমন লাগছে আমার গোপুকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানিও। জয় গোপাল, সবাইকে ভালো রেখো, তুমি সবাইকে সুস্থ রেখো।